এটা হচ্ছে থার্সডে রাতের বেলা। আমি এই উৎসব মুভিটার জন্য অনেক দিন যাবত ওয়েট করছিলাম যে চরকিতে এটা কবে আসবে। তো ফাইনালি থার্সডে রাতে চেক করে দেখলাম যে এটা অলরেডি চলে আসছে। তো ওই দিন রাতে আমার সাথে আয়রা বেবিও ছিল। আয়রা বেবি যেহেতু এখন বড় হচ্ছে, তো ও আমার সাথে মুভি দেখতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু থার্সডে ছিল, এর পরের দিন আয়রার অফ ডে ছিল, তো এর জন্য আমরা রাত জেগে আজকে মুভি দেখব। তো মুভি দেখার জন্য এখানে আমি আর আয়রা পপকর্ন ভাজলাম। পরে পপকর্নের সাথে নিয়েছিলাম এই ড্রাগন ফলটা। এটা হচ্ছে গাছের ড্রাগন ফল। লালটা অনেক মিষ্টি ছিল আর সাদাটা অনেক বেশি টক ছিল। পরে পপকর্ন আর ড্রাগন ফল নিয়ে চলে আসলাম রুমে। আর এখানে আমাদের ওরিও বেবি ঘুমাচ্ছিল, তো আমি আর আয়রা ওরিও বেবিকে দেখে চলে যাব আবার রুমে। পরে এখানে মুভিটা আবার অন করলাম। তো এই মুভিটা আমার অনেক দিন যাবত উইশ লিস্টে ছিল যে আমি হলে যেয়ে দেখবো। এই উৎসব মুভিটা নিয়ে আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, বাট আমার কাছে এত একটা ভালো লাগেনি। আর আয়রা বেবির কাছে তো আরো ভালো লাগেনি। বাসায় দেখে মনে হচ্ছিল যে ভালো হয়েছে, হলে যেয়ে দেখি নাই। তো যাই হোক, মুভি যেমনই হোক, আমি আর আয়রা রাত জেগে মুভি দেখলাম আর খাওয়া দাওয়া করলাম। পরে মুভি শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল হয়ে গিয়েছিল। তো আমি শোয়ার আগে আগে দেখি আয়রা ঘুমিয়ে পড়েছে। পরে আমি লাইট টাইট অফ করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে চলে যাব বারান্দায়। আর বারান্দায় যেয়ে দেখি অনেক সুন্দর ফুল ফুটেছে। এখানে আমি উঠতে না উঠতে আয়রা বেবিও ঘুম থেকে উঠে পড়েছে। তো যেয়ে দেখি সিয়ারা বেবিও বারান্দায় ছিল। পরে এখানে আম্মু আমার জন্য লেবু কেটে রেখেছিল, তারপর বাদাম ছিল। তো এখানে আমি সবার আগে উঠেই ফ্রেশ হয়ে লেমন ড্রিঙ্ক খাই প্রত্যেক দিন। তারপরে ওই দিন ব্রেকফাস্টে খেয়েছিলাম এই প্যাটিস, লেফট ওভার ছিল আগের দিনের, আর ছিল সাথে একটা কেক। এই কেকটা আমার অনেক ভালো লাগে, আমার বাসায় সবসময় থাকে। পরে আমি আয়রা একসাথে নাস্তা করে চলে যাব শাওয়ার নিতে, কারণ আজকে যেহেতু ফ্রাইডে আমার আর আয়রার একটা দাওয়াত ছিল আমার কাজিনের শ্বশুর বাড়িতে। তো এখানে আমি আয়রা বেবি রেডি হয়ে চলে যাচ্ছি আমার কাজিনদের সাথে আমার কাজিনের শ্বশুর বাড়িতে। তো যাওয়ার পর এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম, তারপর কারেন্ট ছিল না অনেকক্ষণ। তারপর এখানে আমাদের জন্য লাঞ্চ সার্ভ করা হলো। ওই দিন লাঞ্চে ছিল অনেক কিছু। ওই দিনের লাঞ্চে ছিল ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ ছিল, ডিম ছিল, রোস্ট ছিল, তারপর ছিল গরুর মাংস। তো সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম। তো এখানে এর মধ্যে আমাদের জাওয়াত বেবিও ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখানে যাওয়ার পরই দেখছিলাম জাওয়াত ঘুমিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর আমি একটা শর্ট ন্যাপও নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এখানে আমাদেরকে নাস্তা দেওয়া হলো। তো আমরা নাস্তা করে চলে আসবো বাসায়। বাসায় এসে আমি হুট করে প্ল্যান করলাম যে আজকে রাতে আমরা বাহির থেকে খাবো, যেহেতু ফ্রাইডে ছিল। তো দুপুরেও যা যা লেফট ওভার ছিল আগের দিনে সেগুলাই শেষ করেছে আম্মুরা। তো রাত্রে বাসায় এসে আমি প্ল্যান করলাম যে আজকে আমরা বিরিয়ানি খাবো বাহির থেকে। তো এখানে বিরিয়ানি আনা হলো। সবার আগে আব্বুকে দিলাম আমি গরম করে, তারপর এখানে আমাদের জন্য সার্ভ করা হলো। আমাদের বাসার পাশেরই একটা স্টোর থেকে এই বিরিয়ানিগুলো নেওয়া হয়েছিল। খুবই রিজনেবল প্রাইসে, একজনের পরিমাণে খুব ভালোই থাকে। এত কম প্রাইসে মাংসের পরিমাণও অনেক বেশি থাকে আর অনেক ভালো রাইসও থাকে, একজনের জন্য একদম এনাফ পরিমাণ। তো এখানে আমরা সবাই মিলে মজা মজা করে বিরিয়ানি খেলাম ডিনারে। ফ্রাইডে মানেই ছুটির দিন, এই দিনে মন চায় পরিবারের সবাইকে নিয়ে ভালো কিছু খেতে। তো যাই হোক, তারপরে আমরা রাত্রে ডিনার করে সবাই শুয়ে পড়েছিলাম। ওই দিনও আয়রা বেবি আমার সাথে ঘুমিয়েছিল। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।